নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে। বিদেশি প্লেয়াররা কবে আসছে, নন্দকুমার কি ইস্ট বেঙ্গলে আসবে নাকি তাকে ছেড়ে দেওয়া হবে, সেই নিয়ে অনেকের প্রশ্ন, সেগুলো তোমাদের জানাবো। সিএফএল এর কলকাতা ডার্বি নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত জানা যাচ্ছে, সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে বেশ কিছু অফিসিয়াল ট্রান্সফার নিউজ নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি সিএফএল এর কলকাতা ডার্বি নিয়ে, তো যেরকমটা কথা ছিল যে 19 তারিখে কিন্তু সিএফএল এ কলকাতা ডার্বি হবে, কিন্তু সিএফএল এর যে কলকাতা ডার্বিটা 19 তারিখে হচ্ছে না, সেটা বেশ কিছু নিরাপত্তার কারণে যে স্থগিত থাকবে সেটা তোমাদের জানিয়েছিলাম। তো সেই মতোই যেরকমটা জানা যাচ্ছে 19 তারিখের ম্যাচ কিন্তু পরিবর্তন করে ম্যাচ রাখা হচ্ছে 26 তারিখে। তো 26 তারিখে কিন্তু কল্যাণী স্টেডিয়ামেতেই খেলা হবে এবং সেইটাই কিন্তু একদম ফাইনাল বলেই শোনা যাচ্ছে। এবং দর্শক সংখ্যা খুব বেশি নয়, মাত্র 10,000, সেখানে কিন্তু সমর্থকরা মাঠে যেতে পারবে। সেই 10,000 সমর্থক নিয়েই সেই কল্যাণীতেই খেলা হবে। তো কি দরকার ছিল যে কল্যাণীতেই খেলাতে হবে আর এই ডার্বি ম্যাচে 10,000 সমর্থক, মানে সত্যি ভাবা যায় না। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি ম্যাচে তো 10,000-এর বেশি সমর্থক হয়, সেখানে সিএফএল এর ম্যাচে 10,000 সমর্থকদের নিয়ে ডার্বি করার কোনো মানেই হয় না। ম্যাচে যেহেতু দিন পরিবর্তন হচ্ছে, ভেন্যুও পরিবর্তন করার দরকার ছিল এবং অন্তত যেন 20 থেকে 30,000 সমর্থক মাঠে যেতে পারে সেই ব্যবস্থা রাখা দরকার ছিল। সেরকমভাবে টিকিট ছাড়া হলে ভালো হতো, কিন্তু এটা একটা বাজে সিদ্ধান্ত। কিন্তু যেটা সিদ্ধান্ত এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা কর্তব্য, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা যারা পারবে, যদি পারো টিকিট যবে ছাড়বে কেটে নিও। এবং টিকিটের দাম তো জানোই যে 150 টাকা 250 টাকা এরকম কিছু টিকিটের দাম রাখা হয়েছে। মাঠে যেতে ইচ্ছা গেলে মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো, প্রিয় দলকে তো অবশ্যই সাপোর্ট করবে। এবং 10,000টা বড্ডই মনে হয় কম সংখ্যক সমর্থকরা যেতে পারবে, তো হয়তো টিকিটেরও কালোবাজারি হতে পারে। তো সতর্ক থেকেও টিকিট কেটে নিও, এটাই বলার। এছাড়া এই বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো এছাড়া যদি আমরা সরাসরি এবার একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে প্রথমেই কথা বলি, প্রথমেই আমরা কথা বলবো একটু ওয়েং কোয়েলকে নিয়ে। তো এই 59 বছর বয়সী আয়ারল্যান্ডের কোচ চেন্নাই এফসির সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্টেড ছিল, কিন্তু চেন্নাই ম্যানেজমেন্ট কোনোদিনই ওয়েং কোয়েলকে ছেড়ে দেবে সেরকমটা নয়, কারণ চেন্নাইয়ের সঙ্গে ওয়েং কোয়েলের সম্পর্ক খুবই ভালো সম্পর্ক, কিন্তু খুব একটা সাকসেস ওয়েং কোয়েল এনে দিতে পারছিল না, আমরা দেখেছিলাম। তো সেক্ষেত্রে ওয়েং কোয়েল যদি নিজে দল ছাড়তে চাইতো তাহলে কিন্তু চেন্নাই ম্যানেজমেন্ট কোনোদিনই তাকে বাধ্য করতো না যে আপনি থেকে যান। তো শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত এলো, ওয়েং কোয়েল নিজে কিন্তু চেয়েছিল যে আর কোনো রকমভাবে নতুন করে চেন্নাইতে সে থাকবে না, সে এখানেই তার যাত্রা শেষ করবে। তো অফিসিয়ালি এবার কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে চেন্নাই এফসির তরফ থেকে অফিসিয়াল থ্যাংক ইউ পোস্ট এসে গেছে। এবং ওয়েং কোয়েল এমন একজন কোচ, সে কিন্তু আইএসএলে বেশ কিছু কোয়ালিটি প্লেয়ারকে নিয়ে এসেছে। আমরা রীতিমতন দেখেছি গ্রেগ স্টুয়ার্ট, সেটাও কিন্তু ওয়েং কোয়েল তিনি তার পছন্দের একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে এসেছিল। আর গ্রেগ স্টুয়ার্ট কী করেছে তারপরে আমরা আইএসএল আসার পর থেকে আমরা দেখেছি জামশেদপুরের হয়ে শিল্ড, মুম্বাইয়ের হয়ে শিল্ড, মোহনবাগানের হয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এবং আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কনর সিল্ডকেও কিন্তু ওয়েং কোয়েল নিয়ে এসেছে, যে কিন্তু একটা সিজনে সর্বাধিক চান্স ক্রিয়েট করা প্লেয়ার এবং আলাদাই তার মধ্যে পারফরমেন্স আমরা দুটো সিজন দেখতে পেলাম। তো ওয়েং কোয়েলের বিদেশি চয়ন কিন্তু খুবই ভালো ছিল। তো যাই হোক, তার এখানেই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে, আর আইএসএলে হয়তো তাকে পরের সিজনে না দেখার সম্ভাবনাই রয়েছে। তো এরকমটাই আপডেট। যদি পরবর্তী সময় মোহামেডান তারা ভাবনা চিন্তার মধ্যে রাখে, যদি তারা সব কিছু সমস্যার সমাধান করে নিয়ে যদি ওয়েং কোয়েলকে কোচ করে, তো ভালো অপশান ওয়েং কোয়েল। তো দেখা যাক কি হয় না হয়, এবং চেন্নাই ম্যানেজমেন্ট কাকে কোচ করে নিয়ে আসে সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি আরও একটা অফিসিয়াল আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি, বেশ কিছুদিন আগে আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা আপডেট দিয়েছিলাম যে 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার সুমিত রাঠি, যে নর্থ ইস্টে যুক্ত হয়েছে, অল্প দিনের কন্ট্রাক্টেই সে সাইন করেছিল। এবার নতুন করে নর্থ ইস্ট তার সঙ্গে চুক্তি বাড়াচ্ছে না, তাকে ছেড়ে দেবে। আর আজকে সুমিত রাঠির তরফ থেকে তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সুমিত কিন্তু নর্থ ইস্টকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। নর্থ ইস্ট অলরেডি তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে, তো সুমিত তাদের কোনো প্ল্যানিংয়েই নেই। এবার সুমিতের দিকে কিন্তু কিছু ক্লাবের নজর রয়েছে। কেন নজর রয়েছে, কিভাবে নজর রয়েছে জানি না। কলকাতার একটা ক্লাবের কিন্তু সুমিতের দিকে নজর রয়েছে, এছাড়া আইএসএলের দুটো ক্লাবের কিন্তু নজর রয়েছে। একটা বলে দিচ্ছি চেন্নাই এফসি, তারা কিন্তু সুমিত
সুমিত রাঠির দিকে নজর রেখেছে শোনা যাচ্ছে। তো দেখা যাক তারা সাইন যদি করায় তো একটা ভালো সাইনিং হবে ব্যাকআপ সাইনিং হিসাবে। তো সেই দিকে আমাদের নজর থাকবে যে সুমিত রাঠিকে শেষ পর্যন্ত কোন দল তুলে নেয়। এবং এর সাথে সাথে আমরা যদি কিছু অফিসিয়াল আপডেট নিয়ে কথা বলি, তোমাদের অনেক আগেই জানিয়েছিলাম, মোটামুটি 2-3 মাস আগে তো হবেই, যে 22 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার হার্ষ পাত্রে সে কিন্তু বেঙ্গালুরু এফসি ছেড়ে গোয়াতে যেতে চলেছে। তো আজকে কিন্তু গোয়ার তরফ থেকে তার নাম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। তো গোয়ার জার্সি গায়ে কিন্তু এবার আমরা হার্ষ পাত্রকে খেলতে দেখব। এবং আরও একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু এবার এফসি গোয়া সাইন করিয়েছে শিলং লাজং থেকে, 22 বছর বয়সী সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার রনি উইলিয়ামস। তো রনি উইলিয়ামস কিন্তু খুবই কোয়ালিটি প্লেয়ার এবং তার যে ডিফেন্স কোয়ালিটি খুবই সুন্দর। এখনও পর্যন্ত ক্লাব লেভেলে কিন্তু 57টা ম্যাচ খেলেছে, একজন বল প্লেয়িং ডিফেন্ডার। সে 57 ম্যাচে কিন্তু 7টা গোল, 1টা অ্যাসিস্ট অ্যাজ এ সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে করে দিয়েছে গোল। তো দারুণ কিন্তু তার রেকর্ড, তাকেও কিন্তু এফসি গোয়া চূড়ান্ত করে নিয়েছে। যে কোনো মুহূর্তেই তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে যাবে। তো নো ডাউট কিন্তু তারা কিন্তু তাদের ডিফেন্স লাইনকে শক্তিশালী করে নিল, এটা বলাই যায়। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি নন্দকুমারকে নিয়ে কথা বলি, তো এই 29 বছর বয়সী ইন্ডিয়ান উইঙ্গারের সঙ্গে কিন্তু এখনও একটা সিজন ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট রয়েছে। এবার নন্দ প্র্যাকটিসে যোগদান না করার জন্য কিন্তু বেশ কিছু ফেক নিউজ বাজারে ঘুরছিল যে নন্দকে ছেড়ে দেওয়া হচ্ছে, নন্দ থাকবে না, নন্দর সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট হচ্ছে না। সেরকম কিচ্ছু নয়। নন্দকুমার কিন্তু আগামীকাল শুক্রবার কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে যোগদান করবে। তার কিন্তু পারিবারিক অনুষ্ঠান ছিল, তো সেই কারণেই কিন্তু সেই যোগদান করতে একটু সময় লেগেছে। সে কিন্তু কাল থেকেই যোগদান করতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। এবং তোমাদের জানিয়েই দিয়েছিলাম যে আজ রাতেই কিন্তু রাশিদ এবং ডিয়ামান্টাকোস তারা কলকাতায় চলে আসছে, সঙ্গে আসছে কিন্তু নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ আদ্রিয়ান। তো তারা তো আসছে, তাহলে বাকি বিদেশিরা কবে আসবে? যেরকমটা শোনা যাচ্ছে শনিবার কিন্তু রাতের বেলাতে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলে সে কিন্তু কলকাতা বিমানবন্দরে চলে আসবে, সঙ্গে কিন্তু অস্কার ব্রুজন একসাথে কিন্তু তারা আসতে চলেছে। এবং অনেকেই মিগুয়েলকে নিয়ে জানতে চাইছিলে যে সে কবে আসবে। তো মিগুয়েলও কিন্তু চলে আসবে তার পরের দিনই শোনা যাচ্ছে, অর্থাৎ পরপর কিন্তু বিদেশিরা আসবে। আজকে 2জন বিদেশি এবং তারপরেও কিন্তু বাকি বিদেশিরাও চলে আসবে। এবং 20 তারিখের মধ্যে সমস্ত বিদেশিদের নিয়ে আসার সর্বরকম চেষ্টা চালানো হচ্ছে। এবং 21 তারিখ থেকেই বলতে গেলে একদম তাদের নিয়ে জোর কদমে অনুশীলন চলবে। তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে এখন ফিল গুড পরিবেশ বলাই যায়। আর রীতিমতন কিন্তু গিল সেও জয়েন করে ফেলেছে, আনোয়ার আলী সেও কিন্তু প্র্যাকটিসে জয়েন করে ফেলেছে। তো ওভারঅল ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের জন্য একদম প্রস্তুত এবং ইস্টবেঙ্গল ভালো ফলাফল করার জন্য প্রথম থেকেই চেষ্টা করছে। তো দেখা যাক কীরকম এই সিজনটা যায়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।